হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এক ভিডিওতে দুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। এখন লটি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি চুলায় পেঁয়াজ বাটা, রসুন বাটা, কিছু কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা ফ্রাই হয়ে আসছে। এখন গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে বাটিতে লবণ পরিমাণ মতো নিয়েছি, মরিচ 1 চামচ, ধনে জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ নিয়েছি 1 চামচ, নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তোমাদের মশলা ধরন অনুযায়ী ব্যবহার করবে। আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করেছি, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন কিছুক্ষণ রান্না করে নেব। এখন টমেটো অ্যাড করেছি, সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, পানি শুকানো পর্যন্ত। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। এখন মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছ খুব সুন্দর ফ্রেশ মাছ। এখন ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। লটি মাছ সবারই প্রিয়। আজকে লটি মাছ ভুনা করব আর লটি মাছ ফ্রাই একসাথে তোমরা দেখবে। দেখতে পাচ্ছ আমার মাছগুলো খুব সুন্দর লাগছে। মশলাটা ঠিকভাবে সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মাছ থেকে পানি বের হয়। এইসব নদী সাগরের মাছ রান্না করতে বেশি সময় লাগে না। আমি দেশি ধনেপাতা দিয়েছি, দিয়ে কিছুক্ষণ পর 5 মিনিট পর আমি চুলা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছ আমার মাছের পিস যেভাবে মাছ সেভাবে রয়েছে, ভাঙে নাই। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আমার মাছ রান্না করা প্রায় হয়ে আসছে। নরম মাছ, বেশি সময় লাগে না রান্না করতে। দেখো আমার মাছ রান্না করা শেষ। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে কালার। এখন লটি মাছ আর কিছু লটি মাছ নিয়েছি ফ্রাই করার জন্য। বাটিতে এখানে 3টি লটি মাছ নিয়েছি। 3টা ছোট করে, একটাকে 2 পিস করে কেটে এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নেব। দেখতে পাচ্ছ আমি ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। এখানে চালের গুঁড়া নিয়েছি, চালের গুঁড়া দিয়ে এখন এপিট ওপিট করে ভালো করে নিয়ে এখন চুলে দিয়ে দিব। চালের গুঁড়া দিয়ে ভাজি করলে অনেক মচমচে হয়। অনেকে বেসন দিয়ে ভাজি করে, কিছুক্ষণ পরে মচমচে থাকে না। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবে। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। এখন মাছ নরম মাছ, সেজন্য ভালো করে 1 পিঠ হওয়ার পরে নাড়তে হবে, না হলে মাছ ভেঙে যাবে। আমি এখন আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার 1 পিঠ হয়ে গেছে। আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর মচমচে হয়েছে। এখন আমি প্লেটে নিয়েছি। এভাবে চালের গুঁড়া দিয়ে ফ্রাই করলে অনেকক্ষণ মচমচে থাকে। বাসায় তোমরা চেষ্টা করে দেখবে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সবাইকে আসসালামু আলাইকুম।